আমি এখন বানাচ্ছি অষ্টমীর লাঞ্চ মেনু। তো অষ্টমীর দিন খিচুড়ি না খেলে হয় না, মানে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে মুগের ডালের খিচুড়ি করছি। এবার আমি যতটা চাল ডাল নিয়েছি তার দুগুণ জল নিয়ে জলটাকে আগে একটু গরম করে নিচ্ছি। ফুটে গেছে, আগে থেকে ভেজে রাখা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন আমি চালটা দেব। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল, আতপ চাল, সেটা আমি দিলাম। আমি এখানে গোবিন্দভোগ আতপ চালটাই ব্যবহার করছি, কারণ ভোগের খিচুড়িতে এটা গন্ধটা বেশ ভালো লাগে। আমি আর একটুখানি জল দিচ্ছি, এর মধ্যে অ্যাড করছি, কারণ খিচুড়ি একটু বেশ মাখা মাখা হলে ভালো লাগে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের মধ্যে নুন হলুদ দিয়ে, চাল ডালের মধ্যে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোই প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই মুহূর্তে জিনিসগুলো আমি দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। ডাল তো গলে গেছে, চালটা আর একটুখানি হবে, প্রায় হওয়ার পথে। খিচুড়িটা এখন যখন হয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি। এবার এটাকে আরো ভালো করে আবার আমি এখন নেড়ে নিচ্ছি। রেডি করে নিচ্ছি ফোড়নটা। একটুখানি ঘি দিয়ে কাজু বাদামগুলো আগে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এই ফোড়নটা আমি খিচুড়িতে দেওয়ার জন্য রেডি করছি। তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা আগে একটু হয়ে যায় ভালো করে, বেশ সুন্দর। এবার এর মধ্যে আমি, দেখুন ফোড়নটা সুন্দরভাবে, এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে আমি এখানে কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের রংটা সুন্দর করে আসার জন্য। নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। তৈরি আমার ভোগের খিচুড়ি। ওপর দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ঠান্ডা হোক, তারপর এটাকে মিলিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে ভোগের খিচুড়ি। আমি কিন্তু ফোড়নটা ওপর দিয়ে দিয়েছি। আপনারা এরকম ভাবে খিচুড়ি রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে কিনা আমি যখনই এরকম কোনো সুস্বাদু খাবার নিয়ে আসি সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। তাহলে আসি, টাটা, আবার দেখা হচ্ছে বন্ধু। অনেক ধন্যবাদ। পুজো কাটান, খুব ভালোভাবে কাটান সবারই সঙ্গে, বন্ধু আত্মীয় সবারই সঙ্গে। নমস্কার।